আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছে। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকে এবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। পবিত্র মাহে রমজানকে বিদায় জানিয়ে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। মানে মাহে রমজানের এইটাই হবে আমার শেষ ব্লগ। তো বাড়ির পাশে টাটকা কচু শাক দেখে খুব মন চাচ্ছিল যে কচু শাকটা রান্না করে, এই কারণে নিজের হাতে যে কচু শাকটা তুলছি আর রান্না করব, এই জন্য সব কিছু কেটে কুটে রেডি করতেছি। আর গ্রামের সব কিছুই তো টাটকা টাটকা, তো নিজের হাতে কেটে কচু শাকটা রান্না করার মজাটাই তো আলাদা। আসলে শহরে তো সেইভাবে টাটকা শাকসবজি পেতাম না, সব কিছুই কেনা ছিল। আর এইখানে আসার পরে নিজের হাতে সবজিটা কেটে রান্না করতেছি। আর এদিকে আবার ঈদের আগে তো গ্রামের বাড়িতে একটু কাজকর্ম বেশি থাকে, তো চুলা টুলাও সব কিছু ঠিক করতেছি। চিন্তা করছি ঈদের দিন চুলায় রান্না করব। আর আমি গ্রামে আসার পরে সব কিছু একটু টাটকা টাটকা রান্না করি। মানে আগে তো মশলাটা ব্যালেন্স করে রাখতাম ফ্রিজে, এখন কম বেশি সবসময়ের জন্য পাটায় বেটে মশলাটা রান্না করার চেষ্টা করি। টাটকা টাটকা সবজির সঙ্গে টাটকা টাটকা মশলা সব কিছুই মানে আর কি অন্যরকম খেতে ভালো লাগে। আর আমি গ্রামে আসার পরে ভয়েসটা মূলত সকালের দিকেই দেওয়ার চেষ্টা করি। আর আমার ভয়েসের ভিতরে হয়তো পাখির ডাক, তারপরে মোরগ মুরগির ডাক হয়তো আপনারা শুনতে পাবেন। সকালবেলা আসলে আমার এদের ডাকেই ঘুম ভাঙে। শহরে এইসব জিনিসগুলো খুব মিস করতাম। তো গ্রামে আসার পরে মনের চাওয়া পাওয়া সব কিছুই আল্লাহর রহমতে অনেক কিছুই পূর্ণতা পেয়েছে। আসলে শহরে তো সবসময়ের জন্য গাড়ি ঘোড়ার শব্দ, তারপরে যানজট এইগুলো নিয়ে দেখা লাগতো, শোনা লাগতো। গ্রামে আসার পরে এই যে পাখির কিচিরমিচির শব্দ, মোরগ মুরগির ডাক, মানে অন্যরকম ফিল হয়। তো আপনারা হয়তো আমার ভিডিওতে শুনতে পাবেন যে পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে, তারপরে হচ্ছে মোরগের ডাক শোনা যাচ্ছে। এদিকে কথা বলতে বলতে আমি কচু শাকটা অনেকটাই রান্না বান্না করে কমপ্লিট করে ফেলছি। কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর তারপরে হচ্ছে মাছ রান্না করব। তো রান্না বান্না সেরে আরও অনেক কাজকর্ম আছে। ঈদের আগের দিন তো সব বাসায় একটু কাজের ঝামেলা থাকে বেশি, তো আমারও একটু কাজকর্মের ঝামেলা আছে দেখে রান্না বান্না শর্টকাটে সারার চেষ্টা করতেছি। আর বাহিরের কাজগুলো আমিও করতেছি, আমার সঙ্গে আরও অনেকে হেল্প করতেছে, যেহেতু আমি গ্রামের কাজকর্ম সেইভাবে পারি না, তাই সবাইকে সঙ্গে নিয়েই কাজটা সেরে ফেলার চেষ্টা করতেছি, সব কিছু গোছগাছ করতেছি। আর আমার রান্না বান্নাও এদিকে প্রায় সেরে ফেলতেছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি বেশি বড় করব না। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। আর ভিডিওটি ইনশাল্লাহ আশা করি ঈদুল ফিতরের উপরেই ভিত্তি করে ভিডিওটা দেখাবো। ঈদুল ফিতরের দিন কি কি কাজ করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার